নমস্কার, কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। অ্যাজ আই প্রমিসড পার্ট 2 নিয়ে কিন্তু চলে এসেছি। পার্ট 1 শেয়ার করেছিলাম আর এটা পার্ট 2। এপিসোড 1 আগে শেয়ার হয়েছে, এপিসোড 2 এর পার্ট 1 শেয়ার করা হয়েছিল, এইটা পার্ট 2। তো এখন কিন্তু আমরা অ্যাজ আই প্রমিসড চলে যাচ্ছি হাটের দিকে। কি হাট? সৃজনী শিল্প গ্রাম হাট তো দেখলাম, এটা বিখ্যাত সোনাঝুরির হাট। শান্তিনিকেতন চত্বরে বিখ্যাত শান্তিনিকেতন যার জন্য ফেমাস হয়ে গেছে পৌষ মেলা বা পৌষ পার্বণের মেলা আর সোনাঝুরির হাট, যেটা আমরা সারা বছর গেলে পাবো। আগে এই হাটটি শনি রবি ছাড়া বসতো না, খুব ছোটোভাবে বসতো, শনি রবি ছাড়া বসতো না। এখন এই হাটটি প্রত্যেক দিন বসে আর বিশাল মানুষের সমাগম থাকে। তো এই তো, আর চলে যাচ্ছি আমরা টুকটুক করে হাটের দিকে। হাটে কিন্তু আমরা এন্ট্রি, আবারও বলছি ভিডিওতে গলাটা কিন্তু ভীষণ খারাপ, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর এই হাট থেকে কি শপিং হয়েছে তার ব্লগ কিন্তু আমি আলাদা করে একটা দেব। প্রচুর শপিং করেছি, আমি একা নই, অনেকে করেছে, তবে বাকিদেরটা তো দিতে পারবো না। আমি যেগুলো স্পেশালি শপিং করেছি সেগুলো কিন্তু তোমাদের দেওয়ার আমি নিশ্চয়ই চেষ্টা করব। তো এই তো, প্রচুর বড় হাট। তো প্রথমেই ঢুকে না আমার এই শাড়িটি ভীষণ পছন্দ হয়, তো আমি একটু দরদাম করছিলাম, দু একটা শাড়ি দেখছিলাম। এখানে আরও বিভিন্ন কালারের ছিল, প্রচণ্ড ভালো ভালো শাড়ি ছিল। আমি যে আজ শাড়িটা পরে রয়েছি সেই শাড়িটা হচ্ছে ফ্রম ইটসেলফ সোনাঝুরির হাট থেকে, অ্যান্ড ইট অনলি কস্ট 400। তোমরা বিশ্বাস করবে না, এতে এত অ্যাফোর্ডেবল আর এত সুন্দর কোয়ালিটির জিনিসপত্র পাওয়া যায়। প্লিজ হাটে আসো, ছোট্ট শিল্পগুলোকেও তোমাদের হাত ধরে বেড়ে যেতে দাও। তারপরে আমরা একটু পেয়ারা মাখা খেয়ে নিলাম, পেয়ারা কামরাঙা ভীষণ সুন্দর ছিল। তারপরে এখানে না হাঁড়ি বেঁধেছিল, তার একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমরা এখানে নাচছিলাম, গান দিতে পারছি না, দিলে পরেই কপিরাইট ক্লেম হয়ে যাবে। এখানে আমরা সুন্দর ডান্স করছিলাম সবাই মিলে। এটা হচ্ছে একটা ট্র্যাডিশন, এখানে প্রচুর নাচ হয়, যেটাকে আমরা ফোক ডান্স বলি আর কি। তো আমরা প্রচুর নাচছিলাম, এনজয় করছিলাম, ভীষণ এনজয় করেছি। ওভারঅল দ্য এক্সপিরিয়েন্স ইজ সো লাভলি। আমি তো প্রত্যেক বছর আসি, যখনই আসি একবার করে আসি হাটে, কিন্তু যতবারই আসি ততবার যেন ভীষণ মজা পাই, ভীষণ ভালো লাগে, ভীষণ এনজয় করি। তো এখানে ওই ইনি বিনি চাপাটিনির গানটায় আমরা নাচছিলাম। তো এইরকম প্রচুর মহিলারা নাচেন এবং পুরুষরা মাদল করতাল এইসব বাজায়। তো এই আর কি, ছোট ছোট করে ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা আশা করছি দেখতে পাচ্ছ পেছনে কত বড় এটা সেকেন্ড হাট। আর একটা আছে ওটা ওই সাইডে, ওখান থেকে আমরা এই দিকটায় চলে এসেছিলাম নাচার জন্য। প্রচুর ঘুরে ঘুরে শপিং করি আমরা, হাটে 2 দিন যাই, কারণ কি একদিনে পোষাবে না সত্যি কথা বলতে। আর একটু সময় নিয়ে যাবে হাটে, বিকজ এখানে কোনো লাইটের সিস্টেম নেই, অন্ধকার হয়ে গেলে কিন্তু এরা মালপত্র গুটিয়ে ফেলে বাড়ির দিকে চলে যায়। তো একটু সকাল সকাল থেকেই হাট বসে যায়, তো সকাল সকাল থেকে গেলে পরে বেশি ভালোভাবে এনজয় করতে পারবে, অনেক এনজয় করতে পারবে, দেখতে পারবে, খেতে পারবে, কিনতে পারবে। হাটে প্রচুর খাওয়ার জিনিস আছে, পেয়ারা মাখা, আচার, আইসক্রিম, মোমো, রাবড়ি, দই রাবড়ি ওরা ঘরে বানায়, বিকজ এখানে ফার্মের একটা ব্যাপার আছে, পোলট্রি ফার্ম, তারপরে কাউ ফার্ম, তো ওইখান থেকে ওরা নিজের হাতে দুধ দই এইসব বানায়। তারপরে বাউল গান হচ্ছিল, ভীষণ সুন্দর একটা মিষ্টি বাউল গান, একটু অ্যাড করার চেষ্টা করব যদি না কপিরাইট চলে আসে। আর তারপরে হচ্ছে আমরা এখানে গয়না, হাতের তৈরি গয়না, মানে ম্যাচিং যে ধরনের তুমি শাড়ি কিনবে সেই শাড়িরই দেখবে গয়না, এত সুন্দর সুন্দর ম্যাচিং গয়না, কানের হার, কি সুন্দর সুন্দর, সব হ্যান্ডমেড, ইটস পিওরলি হ্যান্ডমেড। তবে এখানে বার্গেনিং করা যায়,
তবে আমি বলবো বড় বড় মলে গিয়ে যখন আমরা বার্গেনিং করতে পারি না, তাদের লেখা দামগুলোই আমাদের কিনতে হয়। তো কেননা আমরা এদেরকেও একটু সাহায্য করি, একটু তাদের লাইফটাকে ভালোভাবে সুন্দরভাবে লিড করতে। অত বার্গেনিং করাটা উচিত নয়। তাও হ্যাঁ, যেটা মানে যেটা এক্সেসিভ ওরা চায় সেটা দেওয়াটাও আই থিঙ্ক ঠিক নয়। মানে মোটামুটি একটা লেভেলে আমরা বলবো। তবে এত নয় যেটা হতেই পারে না। ধরো 200 টাকার একটা জিনিস, সেটা 200-র নিচে হতেই পারে না। আমি বলছি দাদা 100 টাকা দিন। হ্যাঁ, তবে লোকটা যদি চায় 200-র জিনিসটা 500-এ, তখন আমরা বলতে পারি ইয়েস, কি যে না আমরা দেব না, আর একটু কম করুন। তো এগুলো নিজেদের মনের ব্যাপার, নিজেদের ব্যক্তিগত ব্যাপার, ম্যান টু ম্যান ভ্যারি করার ব্যাপার, যে যেভাবে জিনিসটাকে হ্যান্ডেল করে বা ভাবে। তো এই আর কি, দেখবে ভালোভাবে জিনিসটাকে। তো এই আমরা হাটে প্রচণ্ড ঘুরছিলাম, মজা করছিলাম। তোমাদের কথা বলতে বলতে ট্যুর করিয়ে দিলাম। খোয়াই মানে ক্ষয়ে ক্ষয়ে যাওয়া মাটি, ধসে পড়া মাটি, সেই জায়গাটাকেই বলে খোয়াই। আর এরকম লম্বা লম্বা গাছ আছে, মাঝখানে প্রচুর ফাঁকা জায়গা, ভীষণ একটা অ্যাস্থেটিক, ভীষণ একটা ফটোজেনিক আর কি জায়গা। তো কথা বলতে বলতে তো আমাদের কিন্তু সেটাও পুরো ঘুরিয়ে দিলাম। এখানে বাইক টোটো রাখা, এইগুলো হচ্ছে যারা আর কি এখানে বিক্রেতা, তাদের সব গাড়ি টাড়ি আর কি রাখা। তারা এইভাবেই পেতে বসে রোজকার রোজ, আবার এইভাবেই নিয়ে উঠে চলে যায়। বিভিন্ন আবার বানায়, তাদের শেষ হয়ে গেলে শাড়ি তুলে আনে। তবে এখানে শাড়ি জামা কাপড় ভীষণ ভালো, তার জন্য কিন্তু এই শপিং ভ্লগ একটা কিন্তু দেব। তো পুরো সিরিজ মানে বোলপুর সিরিজটার পর শপিং ভ্লগ আসবে, তার জন্য কিন্তু স্টে টিউনড। আর খুব ভালো লাগবে আশা করছি তোমাদের এই স্নিগ্ধ সুন্দর পরিবেশে এত সুন্দর সুন্দর শাড়ি ভীষণ পছন্দ। অ্যাকচুয়ালি আমার না এই শাড়ি দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে, এত ভালো লাগে মানে শাড়ি দেখতে পরতে। আর স্পেশালি এখানকার শাড়ি, মানে আমি প্রত্যেক সরস্বতী পুজোয়, তোমরা বিশ্বাস করবে না, আমি একদিন তোমাদের কালেকশন দেখাবো। মানে যবে থেকে আমি হাটে যাওয়া শুরু করেছি, বুঝেছি, কিনেছি, এত রিজনেবলে এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় না। এখানে জামা কাপড়ের একটু সাইজটা একটু আর কি প্রবলেম হয় একটু ভারী চেহারাদের, বাট শাড়িতে তো কোনো প্রবলেম নেই না, শাড়ি সবাই পরতে পারে। তো আমিও তাই শাড়ি কিনে এনেছি এবারেও। আর প্রত্যেক বছর একটা করে শাড়ি আমি কিনে আনি। এবছর আর একটাতে থামতে পারিনি, আমি 2টো শাড়ি কিনে নিয়েছি একসাথে। তো হ্যাঁ, দেখাবো অবশ্যই, সরস্বতী পুজোয় পরবো, ইচ্ছাও রয়েছে। তো দেখা যাক কত দূর কী করতে পারি, তোমাদের একদম দেখাবো অবশ্যই করে। তো চলো, তো হাটের ভালোই এনজয় করছিলাম, আমরা ঘুরছিলাম। আর এই যে ক্লিপটা তোমাদের আমি শেয়ার করছি, এই ক্লিপটা আমাদের নেওয়া নয়। আসলে আমার এই হাটে গিয়ে ফোন পুরো ডেড হয়ে যায়, মানে সুইচ অফ হয়ে যায়, ব্যাটারি চলে যায়। এই যে ক্লিপটা আনফর্চুনেটলি আমার বোন এই ক্লিপটা করে রাখে, তারপর থেকে আমি কিন্তু এখান থেকে নিই আর কি, মানে ওর থেকে ভিডিওটা নিয়ে আমি দিই তোমাদেরকে। তো খুব ভালো হয়েছে, মানে আমি সেভাবে হাটের নিজে শপিং করতে গিয়ে, অন্যদের শপিংয়ে হেল্প করতে গিয়ে আমি সেভাবে ভিডিও করতেই পারিনি। কিন্তু ওই যে তোমাদের সাথে শেয়ার করব বলেছি, আমি এখন আমার বোনকেও শিখি, মানে বলতে বলতে ওরও হ্যাবিট হয়ে গেছে ভালো কিছু দেখলেই ভিডিও করা। তো ও আনফর্চুনেটলি করে রেখেছে, মানে আই ওয়াজ ভেরি শকড অ্যান্ড ভেরি প্লিজড যে ও করে রেখেছে ভিডিওটা, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম, দিতে পারলাম সব কিছুটা। না হলে হয়তো পসিবল হতো না এত কিছু তোমাদের সাথে শেয়ার করা, এত সুন্দর সুন্দর জিনিস। এই যে বলছিলাম মাটি পোড়া মাটির গয়না, তারপরে বিভিন্ন ধরনের, বিভিন্ন দামের, বিভিন্ন রেঞ্জের গয়না আছে। মানে তুমি একটা সিম্পল কিছু পরলে তার সাথে যদি এরকম একটা করে হার তুমি পেয়ার আপ করো, কত সুন্দরই না দেখতে লাগবে বলো তো। আর এই গয়নাগুলো না, এই অক্সিডাইজ সোনা গয়না তো পরতেই থাকি, কিন্তু সব জায়গায় পরা যায় না। কিন্তু এই অক্সিডাইজের গয়না, তারপরে সুতোয় দড়ি দেওয়া গয়না, এগুলো যে কি ভালো লাগে, মানে অসম্ভব ভালো লাগে, ইটস ভেরি বিউটিফুল।
তো চলো, মাও শাড়ি দেখছিল, মায়ের এই শাড়িটা খুব পছন্দ হচ্ছিল। পরে তোমাদের অবশ্যই দেখাবো কি কি করেছি শপিং, তো অবশ্যই দেখাবো। তো চলো দেখতে থাকি আর কি কি শপিং চলছে সেগুলো করতে থাকি, আর তোমাদের কিছু সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স, কিছু সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করতে। তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করলাম, আমরা নেচেছি, কত মজা করেছি, তারও কিছু ওদের সাথে শেয়ার করলাম ফটোসগুলো। ভিডিও তো অবভিয়াসলি শেয়ার করেইছি, পুরো ব্লগেই তোমরা সবটা দেখতে পেয়েছো, তার মধ্যে কিছু ফটোসও দিলাম। তারপরেই আমরা রওনা দিয়ে দিয়েছি, কিন্তু বেশ অন্ধকার হয়ে আসছিলো, আর অন্ধকার হওয়া মানেই হাটের দি এন্ড, কারণ কি হাটে এখানে কোনো লাইট কোনো ব্যবস্থা করেনি, তো তার জন্য মানুষও বেশিক্ষণ বসতে পারে না, আর পুরো ফাঁকা জায়গা, তো লাইট নেওয়া বা এ করাও খুব ডিফিকাল্ট ব্যাপার। তো সবাই এমার্জেন্সি লাইট নেয় ওই অন্ধকারটুকু হয়ে গেলে, যাতে তারা নিজের মালপত্রগুলো ভালো করে নিয়ে নিতে পারে। তারপরে কিন্তু আমরা চলে এসেছি বাড়িতে। বলেছিলাম অ্যাজ আই রিকোয়েস্ট যে আজকের পিকনিক দেখাবো, তো পিকনিকের জন্য কিন্তু এখানে মাটন হান্ডির মাটন প্রিপারেশন চালু হয়ে গেছে। আমি অলরেডি সকালে কাবাবের প্রিপারেশন করে, ফিশ কাবাব চড়ে গেছে, তন্দুরি কাবাবের অলরেডি প্রিপারেশন করে দিয়ে গেছিলাম। এখানে ভাই মানে পলক আর কি, আমার পিসির ছেলে, ও হেল্প করছিল। পিউ দিদি আর জামাইবাবু কিন্তু পুরো মাটনটা করেছে, অ্যান্ড ক্রেডিট গোজ টু দেম, অ্যাকচুয়ালি ক্রেডিট গোজ টু এভরি ওয়ান। মা অনেক করেছে, এই যে আমার পুটুটা, মাও অনেক হেল্প করেছে, তারপরে পিসি করেছে, বাবা পিসমশাই সে প্রচুর কাটাকুটি করে দিয়েছেন। তারপরে আমরা বাজার দোকান করেছি, আমাদের একটু আসতে লেট হয়ে গেছিলো, বা দিশা বোন, তারপরে এনারাও প্রচুর, মানে এনারা তো বয়স হয়ে গেছে অ্যাকচুয়ালি, তো সবই চলছে এখানে, কিন্তু প্রচণ্ড মজা চলছে, খাওয়া দাওয়া, রান্না বান্না, ইটস আ লাইক ফিস্ট, ইটস আ হিউজ ফিস্ট। তো দেখো এখানে তন্দুরি কাবাব চলছে, হেভি মজা করেছি আমরা, প্রচুর মজা করে সবাই মিলেমিশে করেছি। আমাদের একটু লেট হয়ে গেছিলো, আর বয়স্করা তো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে, আমরা সেখানে এত তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করতে পেরেছি, ইটস আনবিলিভেবল। সবার কিন্তু হাতে মানে সহযোগিতা না থাকলে, সবার সাথে, পিকনিক মানে তো এভরিওয়ান না, সবাই মিলে সহযোগিতা করবে, সেটাই তো পিকনিক। আর সবাই না থাকলে আজ হয়তো পিকনিকটা মানে সফল করেও উঠতে পারতাম না। এখানে সবাই বসে রয়েছে, মজা করছে, গল্প করছে, খাওয়া দাওয়া করছি, আর প্রচুর রান্নাবান্না চলছে, প্রচুর গল্প, নাচানাচি, খুব মজা করছিলাম আমরা, ভীষণ মজা করছিলাম। এই দেখো আমার পুটুটা খালি দুষ্টুমি করে, হ্যাঁ সবাইকে কামড়ায়, এই আর কি। তারপরে এই যে রান্না চলছে এখানে খুব ভালোভাবে, এখানে হচ্ছে মাটন হান্ডি চলছে আর কি, হান্ডি মাটন কাঠের জালে, টেস্ট তো হয়, দারুণ টেস্ট হয়, কিন্তু টাইমও কিন্তু প্রচুর লাগে। তো আমরা হান্ডি মাটনটাকে রেখে দিয়েছি অ্যাজ ইট ইজ, যে আস্তে আস্তে হোক, আর কাঠের জালে কিন্তু আমরা পমফ্রেট আর এগুলো হচ্ছিল, পমফ্রেট অ্যান্ড চিকেন। তারপরে এই আর কি আমরা খাওয়া দাওয়া করলাম। আমরা কিন্তু ব্লগের লাস্ট পর্যায়ে পৌঁছেই গেছি। এই হচ্ছে কাবাব, এই হচ্ছে ফিশ কাবাব, সব মিলিয়ে খাওয়া দাওয়া চলছে, আর আমাদের হান্ডি মাটনও কিন্তু রেডি। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, খুব মজা করলাম। তো এই আর কি আজকের ব্লগটা তাহলে এই অবধি রাখলাম। কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেন টেক কেয়ার। আর কিছু ফটো রইলো তোমাদের জন্য, এনজয় দ্য ফটো, আর ভালোবেসো, ভালোবাসা দিও, অনেক অনেক ভালো থেকো, তোমরা অনেক অনেক পিকনিক করো, আর এই সিজনটায় ফাটিয়ে মজা করো। তো চলো আমরা খেয়ে নিই, আর তোমরা কিন্তু ব্লগটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না। বাই।